আজকে আমরা আলোচনা করব পার্সন নিয়ে। আমরা মূলত জানি পার্সনটা কি। পার্সনটা মূলত সাবজেক্ট নির্ধারণ করার কাজে ব্যবহৃত হয়। পার্সন কত প্রকার? পার্সন বেসিক্যালি তিন প্রকার এবং প্রত্যেকটা প্রকারেরই আবার দুই রকম আছে, একটা সিঙ্গুলার, প্লুরাল। আমরা ছোটবেলায় শিখেছি যে পার্সন বলতে বুঝতাম আমরা বাংলায় আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। আজকে আমরা ডিটেলসটা দেখব। তাহলে পার্সন থ্রি কাইন্ডস, তিন ভাগে পার্সনকে ভাগ করা যায়। একটা হচ্ছে ফার্স্ট পার্সন, একটা হচ্ছে সেকেন্ড পার্সন, আর একটা হচ্ছে থার্ড পার্সন। ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন। থার্ড পার্সনটা আমাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। থার্ড পার্সনটা আমরা একটু ভালো করে বুঝবো। গত লেকচারের লাস্টের দিকে আমরা পার্সনে আলোচনা করেছিলাম, এখন আমরা ডিটেলসটা দেখব। ফার্স্ট পার্সনে কি ছিল? ফার্স্ট পার্সন বলতে আমরা বুঝতাম আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। ফার্স্ট পার্সনকে আমরা দুই ভাগে ভাগ করছি। দুই ভাগে না, ফার্স্ট পার্সনের দুটো ফর্ম আছে, একটা সিঙ্গুলার ফর্ম, একটা প্লুরাল ফর্ম। ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সনটা কি? আমি, আমরা, অর্থাৎ আই, উই। ফার্স্ট পার্সন ছিল আই, উই। আমি, আমরা, সিঙ্গুলার ছিল আই, প্লুরাল ছিল উই। সেকেন্ড পার্সন, সেকেন্ড পার্সনটা ছিল ইউ, ইউ। বেসিক্যালি সেকেন্ড পার্সনের সিঙ্গুলারেও যা হয়, প্লুরালেও তা হয়। মানে মনে রাখতে হবে যে ইউটা অলওয়েজ প্লুরাল, সবসময় ইউটা প্লুরাল ফর্মেই কাজ করে। থার্ড পার্সন আমরা ছোটবেলায় শিখেছি বা আমরা যখন পড়ছি, সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। এই যে থার্ড পার্সন, থার্ড পার্সনটা খুবই ইম্পর্টেন্ট। থার্ড পার্সন কি? থার্ড পার্সন বলতে বোঝায় হি, শি আর ইট। তাহলে হি বলতে কি বোঝায়? হি, শি, ইট। হি বলতে বোঝায় পৃথিবীতে যত পুরুষ মানুষ আছে সকলের পরিবর্তে হি বসে। পৃথিবীর যত মহিলা মানুষ আছে তাদের পরিবর্তে শি বসে। পৃথিবীর যত বস্তু ও ইতর প্রাণী আছে, বস্তু হচ্ছে জড় পদার্থ, আর ইট বস্তু ও ইতর প্রাণী। বস্তু বসলে ইট বসবে, ইতর প্রাণী বসলেও বুঝালেও ইট বসবে। ইতর প্রাণীটা কোনটা? মানুষ বাদে যত প্রাণী আছে সবগুলোই হচ্ছে ইতর প্রাণী, প্রাণযুক্ত প্রাণী। মানুষ বাদে যত প্রাণী আছে সবগুলোই হচ্ছে ইতর প্রাণী। ইতর প্রাণী মানে হচ্ছে নিম্ন শ্রেণীর প্রাণী। বস্তু ইতরবাচক প্রাণী বুঝালে ইট বসবে, মহিলা বুঝালে সি বসবে, পুরুষ বুঝালে হি বসবে। হি, শি, ইট এর প্লুরাল ফর্ম হচ্ছে দে। অনেকগুলো মানুষ বললে মানুষের প্লুরালও দে। মহিলা মানুষ যদি থাকে মহিলাদের প্লুরালও দেওয়া হবে ইট। এখন ইট দ্বারা বোঝায় অনেকগুলো বিড়াল আছে, বিড়াল একটা বিড়াল থাকলে ক্যাট, ক্যাটের পরিবর্তে ইট বলতে পারি, বস্তুবাচক। অনেকগুলো, সেই ক্ষেত্রে আমরা দে বসবো। অনেকগুলো মানুষ বুঝালেও দে বসবে, অনেকগুলো বিড়াল বুঝালেও, অনেকগুলো গরু, ছাগল যাই বোঝাই, অনেকগুলো কলম, অনেকগুলো ঘড়ি, এরকম যাই আছে সব কিছু বস্তুবাচকের ক্ষেত্রে ইট বসবে। মাথায় রাখতে হবে ফার্স্ট পার্সন ছিল আই, উই। আমি, আমরা, তুমি, তোমরা, সে, তারা। আমরা বাংলা এভাবে শিখেছি। তাইলে সিঙ্গুলার ছিল আই, প্লুরাল উই। আই, উই, এগুলো সবগুলো ছিল। এই যে যতগুলো করছি পার্সন, ফার্স্ট পার্সন, সেকেন্ড পার্সন, থার্ড পার্সন, এগুলো আমাদের সাবজেক্ট হিসাবে ব্যবহৃত হয়। তাহলে সাবজেক্টটা কখন ব্যবহৃত হয়? আমরা সবসময় শুনেছি সাবজেক্টটা কোথায় বসে? সাবজেক্টটা ভার্বের আগে বসে। ভার্বের আগে সবসময় সাবজেক্ট বসে। ভার্বের আগে সাবজেক্ট বসে, বা আমি এভাবে বলতে পারি সাবজেক্টের পরে সবসময় ভার্ব বসে, ভার্বের পরে অবজেক্ট বসে। তাহলে আমি এই যে কোনো সেন্টেন্স শুরু করতে গেলে আমার এই জিনিসগুলো দিয়ে শুরু করতে হবে। এই যে পার্সন, এই তিনটা পার্সন দিয়ে যে সেন্টেন্স আমরা করি, পার্সন বাদে কোনো সেন্টেন্স শুরু হবে না। এখন ফার্স্ট পার্সন, ফার্স্ট পার্সন সিঙ্গুলার, ফার্স্ট পার্সন প্লুরাল, সেকেন্ড পার্সন সিঙ্গুলার, সেকেন্ড পার্সন প্লুরাল। আমরা মনে রাখবো সেকেন্ড পার্সন বলতে অলওয়েজ আমরা মনে রাখবো ইউ, আর ইউ সবসময় প্লুরালি বসে। থার্ড পার্সন মোস্ট ইম্পর্টেন্ট, হি, শি, ইট। কোনো সেন্টেন্স যদি প্রেজেন্ট টেন্সে থাকে, এর পরের লেকচারে আমরা আলোচনা করব সাবজেক্ট প্রেডিকেট নিয়ে, তারপরে টেন্স আলোচনা করব, ওইখানে আমরা ডিটেলস করব। হি, শি, ইট যদি প্রেজেন্ট টেন্সে থাকে, হি, শি, ইট প্রেজেন্ট টেন্সে থাকে, ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। এটা খুবই ইম্পর্টেন্ট। আর আমরা পড়ছি সাবজেক্ট যদি থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হয়, তাহলে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার কোনটা? হি, শি, ইট। সাবজেক্ট থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে। তাহলে আমরা যদি শব্দ করি, যে এখানে যদি প্রেজেন্ট টেন্সে করি, কিছু উদাহরণ দেখি। আচ্ছা, দেখার আগে আরেকটু দেখি। এই যে আই, আমরা সবগুলো সাবজেক্টিভ ফর্ম করলাম, এবার প্রত্যেকটা অবজেক্টিভ ফর্ম আছে। যেহেতু আমরা পড়েছি ভার্বের আগে সাবজেক্ট বসে আর ভার্বের পরে অবজেক্ট বসে, তাহলে আই যদি সাবজেক্ট হয়, আইর অবজেক্ট আছে। আইর অবজেক্টটা কি? আইর অবজেক্ট হচ্ছে মি। আইর অবজেক্ট হচ্ছে
মি, এটা হচ্ছে সাবজেক্ট, এটা হচ্ছে অবজেক্ট। উইর অবজেক্ট কি? উইর অবজেক্ট হচ্ছে আস, ইউর অবজেক্ট ইউ। হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, ইটের অবজেক্ট ইট, দে দেম। তাহলে সাবজেক্টিভ ফর্ম, অবজেক্টিভ ফর্ম। আই মি, আই হচ্ছে সাবজেক্টিভ ফর্ম, মি হচ্ছে অবজেক্টিভ ফর্ম। যেমন আমরা যদি উদাহরণ দিই, আই লাইক ম্যাঙ্গো, আই লাইক ম্যাঙ্গো, আমি আম পছন্দ করি। এখন আমি বলতে পারি যদি আমি তাকে পছন্দ করি, আই লাইক হার। এই যে হার, সে সাবজেক্টিভ ফর্ম ছিল, সের পরিবর্তে বসছে হার। তাহলে ভার্বের আগে সবসময় বসে সাবজেক্ট, ভার্বের পরে সবসময় বসে অবজেক্ট। ভার্বের আগে সাবজেক্ট, ভার্বের পরে সবসময় অবজেক্ট। এটা দেখবো আমি যদি আরেকটা উদাহরণ দেখি, যে শি লাইক মি, এটা প্রেজেন্ট টেন্সে ছিল, তাহলে শি কি লাইক হবে? আমি বলছিলাম হি শি ইট, প্রেজেন্ট টেন্সে সাবজেক্ট যদি থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বা ইএস যোগ হয়। সবসময় মাথায় রাখতে হবে হি শি ইট থাকলে ভার্বের শেষে আমরা এস বা ইএস যোগ করব। হি শি ইট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার প্রেজেন্ট টেন্সে থাকলে ভার্বের শেষে এস বা ইএস যোগ করব। শি লাইকস মি, এই যে মি ছিল কি? অবজেক্ট, অর্থাৎ ভার্বের আগে ছিল সাবজেক্ট, ভার্বের পরে অবজেক্ট। মি কার অবজেক্ট? মি হচ্ছে আইর অবজেক্ট। ঠিক আছে, আইর অবজেক্ট হচ্ছে মি। আই কল দেম, এইখানে আই কল দেম, কল হচ্ছে ভার্ব, ভার্বের আগে বসছে সাবজেক্ট, ভার্বের পরে বসছে অবজেক্ট। দের অবজেক্ট হচ্ছে দেম। তাহলে বুঝতে হবে সিঙ্গুলার প্লুরাল। সিঙ্গুলার আই, প্লুরাল হচ্ছে উই। আই হচ্ছে সিঙ্গুলার, উই হচ্ছে প্লুরাল। ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল। বাট যখন আমরা ইউ বলবো তখন আমরা বলবো ইউটা সবসময় প্লুরাল। তারপরে ছিল হি শি ইট, সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হবে, এটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। এর প্লুরাল হচ্ছে দে। এখন আমরা যদি পারসন করছিলাম, আমরা এইটা একটু দেখবো, হি শি ইট, এটা নিয়ে আমি একটা আলোচনা করব। সেটা হচ্ছে আমরা নেগেটিভ প্রসেসটা গতকাল দেখছিলাম, গত ক্লাসে আমরা নেগেটিভ প্রসেস দেখেছি যে নেগেটিভ কি করে করতে হয়। এখন এই যে নেগেটিভটা, সেটা হচ্ছে আমরা যখন প্রেজেন্ট টেন্স করব আর পাস্ট টেন্স করব, প্রেজেন্ট টেন্স আর পাস্ট টেন্স। আমি আগে প্রেজেন্ট টেন্সে করছি। প্রেজেন্ট টেন্সে যদি করি, আই পরে বসবে যখন মেইন ভার্ব থাকবে। আমরা যদি কোনো কিছু নেগেটিভ করি, যখন মেইন ভার্ব থাকে, তাইলে আই এখানে একটা থাকে, আই ডু দ্য ওয়ার্ক। এইটা একটা সেন্টেন্স ছিল মনে করি, আই ডু দ্য ওয়ার্ক, বা আই ডু দ্য দরকার নেই, আমি একটা লিখি, আই প্লে ক্রিকেট। আই প্লে ক্রিকেট, এই যে একটা উদাহরণ আছে, এটা পার্সন। এই পার্সন দিয়ে চেঞ্জ করে দেখাবো। প্রথমে করব আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে, পরে করব পাস্ট টেন্স দিয়ে। এখন আই প্লে ক্রিকেট, এইটা আমরা গত ক্লাসে শিখছি মূল ভার্ব দিয়ে করা আছে, নেগেটিভ করতে হবে। আই থাকলে কি হবে? আই পরে ডু নট, আই ডু। যদি আমি নেগেটিভও না করি, যখন যদি করি, আইর পরে সবসময় আই ডু নট প্লে ক্রিকেট। I don't, we don't, আইর পরে ডন্ট, উইর পরে ডন্ট। ইউ মানে আইর পরেও ভার্বটা কি আছে? আইর পরে ডু নট বসে। আই সবসময় প্রেজেন্টে কি নাই, ডু নট। উই ডু নট, ইউ ডু নট। ইউ যেহেতু সিঙ্গুলার প্লুরাল দুটো ইউ, ইউ ডু নট। এখানে আমার
হি যদি থাকে তাহলে হি, শি আর ইট, এই তিনটে কি হবে? এই তিনটা হবে হি ডাজ নট, হি ডাজ নট, শি ডাজ নট আর ইট ডাজন্ট। হি ডাজ নট, শি ডাজ নট, ইট ডাজ নট। ঠিক আছে, হি, শি, ইট সাবজেক্টিভ থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হয়, ভার্বের শেষে এস বাই এস যোগ হয়। আমরা জানি, আমরা নেগেটিভ করছি, তাহলে আইর পরে ডু, উইর পরে ডু, ইর পরে ডু, দে, দের পরেও কি বসবে? দে ডু। নেগেটিভ করছি তাই দে ডন্ট। তাহলে আই ডু নট, উই ডু নট, ইউ ডু নট, হি ডাজ নট, শি ডাজ নট, ইট ডাজ নট। এই যে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার হলে ভার্বের শেষে এস বাই এস যোগ হয়, এটা হচ্ছে ডাজ নট, আর সবগুলো ডু নট। এখন আরেকটা কথা মনে রাখবো, যখন আমরা পাস্ট টেন্সে করবো, পাস্ট কোনো পারসন মানে না, যেহেতু ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন, ফার্স্ট সেকেন্ড থার্ড, এটা প্রেজেন্ট টেন্সে হলে যদি আমরা নেগেটিভ করি, মেইন ভার্ব থাকলে ডু নট। এই যে ডু নট, এটা মেইন ভার্ব ছিল। আই ডু দ্য ওয়ার্ক, আই ডু দ্য, আই প্লে ক্রিকেট। এখন এটা যদি থাকতো যে আই প্লেড ক্রিকেট, আই প্লেড ক্রিকেট, সাবজেক্ট প্লাস ভি2, পাস্টে। পাস্টে হলে কি হতো? পাস্টে কোনো টেন্সই মানতো না। এই যে আমরা আই ডু নট লিখছি, এখানে আমরা লিখতাম আই, যেহেতু পাস্টে, ডু নট, ডাজ নট প্রেজেন্টে, ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল, এতে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্সে ডু নট। আর শুধুমাত্র হি, শি, ইট থাকলে ডাজ নট, হি, শি, ইট, ডাজ নট। সবসময় মনে রাখবা হি, শি, ইট এরপরে ডাজ নট বসে, আর হি, শি, ইট এরপরে হ্যাভ, হ্যাজ, হ্যাড ভার্ব যখন থাকবে তখন হ্যাজ নট বসবে, এই দুইটা। তাহলে এখানে আই পাস্ট টেন্সে থাকলে ডিড নট, আই ডিড নট প্লে ক্রিকেট, উই ডিড নট প্লে ক্রিকেট, ইউ ডিড নট প্লে ক্রিকেট। এবার হি, শি, ইট, হি, শি, ইট, এইখানেও হি ডিড নট, শি ডিড নট, ইট ডিড নট, দে ডিড নট। অর্থাৎ পাস্ট টেন্সে কোনো পারসন মানে না, পাস্ট টেন্সে সবগুলো পারসনই ডিড নট। প্রেজেন্ট টেন্সে ঝামেলা আছে। প্রেজেন্ট টেন্সে কি? প্রেজেন্ট টেন্সে হচ্ছে পাঁচটা জিনিস, ফার্স্ট পারসন সিঙ্গুলার, ফার্স্ট পারসন প্লুরাল, সেকেন্ড পারসন সিঙ্গুলার, সেকেন্ড পারসন প্লুরাল, থার্ড পারসন প্লুরাল। এই পাঁচটা হচ্ছে ডু নট গ্রহণ করে, বা ডু প্লুরাল ভার্ব গ্রহণ করে। একটা হচ্ছে সিঙ্গুলার ভার্ব গ্রহণ করে, সেটা হচ্ছে হি, শি, ইট। আমরা পরে একটা আলোচনা করব, সেটা হচ্ছে কোনো সেন্টেন্সের সাবজেক্ট সিঙ্গুলার হলে ভার্ব সিঙ্গুলার হয়, হি সিঙ্গুলার, তাই জন্য ভার্বটাও সিঙ্গুলার। ভার্বের শেষে এস বাই এস বসলে ভার্বটা সিঙ্গুলার বোঝায়। এটা রাইট ফর্ম ভার্বস করার সময় আমরা ডিটেইলস আলোচনা করব। তাহলে বোঝা গেল ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন আর থার্ড পারসন। ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন যদি প্রেজেন্টে থাকে আমরা কি করব? প্রেজেন্টে থাকলে ডু নট আর ডাজ নট এর মধ্যে আমরা বসাবো। আর পারসন কোথায় বসে? পারসন সবসময় বসে হচ্ছে ভার্বের আগে, ভার্বের আগে পারসন বসে। আর ভার্বের পরে কি বসে? ভার্বের পরে বসে অবজেক্ট। আই সাবজেক্টিভ ফর্ম, আর অবজেক্টিভ হচ্ছে মি। উই সাবজেক্টিভ, উইর অবজেক্টিভ ফর্ম কি? আস। ইউ সাবজেক্টিভ ফর্ম, ইউ সিঙ্গুলার, ইউ প্লুরাল, ইউর অবজেক্টও ইউ। হির অবজেক্ট হিম, শির অবজেক্ট হার, ইটার অবজেক্ট ইর, দের অবজেক্ট দেম। তাহলে যখন পাস্ট টেন্সে থাকবে, তখন পাস্ট টেন্সে আমরা নেগেটিভ করার সময় সবগুলোই ডিড নট দিব। তাহলে ফার্স্ট পারসন কি? ফার্স্ট পারসন হচ্ছে আই, উই, সেকেন্ড পারসন ইউ, থার্ড পারসন হি, শি, ইট, দে। এইটার দিকে আমরা সবসময় খেয়াল রাখবো। প্রেজেন্ট টেন্স থাকলে ভার্বের শেষে এস বা ইএস যোগ হবে।